হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি কাহিনী শোনাবো। যদি তোমাদের কাহিনীটি ভালো লাগে তাহলে আমাকে জানাবে কমেন্টে। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটাও জানাতে ভুলো না। ঠিক আছে? তাহলে শুরু করা যাক কাহিনীটি। কাহিনীটির নাম দিয়েছি তিনটি ব্যাঙের গল্প। একটা সময়ের কথা, 5টা ব্যাঙ একসাথে একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল। চলতে চলতে 3টি ব্যাঙ একটা বড় গর্তে পড়ে যায়। 5টা থেকে 3টি ব্যাঙ নিচে পড়ে গেল, তো ওপরে 2টো বেঁচে রইল। এবারে গর্তে পড়ে যাওয়ার পরে ওই 3টি ব্যাঙ খুব চেষ্টা করতে থাকলো, কিন্তু ওই গর্তটি খুব বড় ছিল। সেই গর্ত থেকে বাইরে বেরোনো অতটা সহজ ছিল না। এবার গর্তের ওপরে যে 2টো ব্যাঙ বেঁচে ছিল, ওরা গর্তের ভিতরে দেখে ওই 3টি ব্যাঙকে বলল, এখন তোমরা 3জন এই গর্ত থেকে কোনোদিন বাইরে বেরোতে পারবে না। এটা খুব বড় গর্ত, তো তোমাদের চেষ্টা করা বেকার। এটা শোনার পরে ওই 3টি ব্যাঙের থেকে একটি ব্যাঙের মনে হয় যে ও ঠিকই বলছে, এই গর্তটা খুব বড়, আর এখন আমরা এর ভিতর থেকে কোনোদিন বাইরে বেরোতে পারবো না। তখন ওই ব্যাঙটি খুব চেষ্টা করার পর হার মেনে নেয়, আর এই গর্তেই এক জায়গায় আরাম করে বসে পড়ে। আর বাকি যে 2টো ব্যাঙ ছিল তারা এখনও ওপরে ওঠার খুব চেষ্টা করছিল। এখন ওদেরকে দেখে ওপরের ব্যাঙ আবার বলল যে তোমরা যে চেষ্টা করছো সেটা বেকার, তোমরা এই গর্ত থেকে কখনোই বাইরে বেরোতে পারবে না, আর এখন তোমাদের সারা জীবন এই গর্তেই কাটাতে হবে। এখন এটা শোনার পরে যে 2টো ব্যাঙ চেষ্টা করছিল উপরে উঠতে, তাদের থেকে একটা ব্যাঙের মনে হয় যে ও ঠিকই বলছে, এখন আমরা এই গর্ত থেকে কখনোই বাইরে বেরোতে পারবো না, আর ও হার মেনে বসে পড়ে। কিন্তু এখনও ওদের থেকে একটি ব্যাঙ ওপরে ওঠার চেষ্টা করতে থাকে। ওপরের 2টো ব্যাঙ ওকেও বলল, তুমি কি শুনতে পাচ্ছ না? ওরা 2জন হার মেনে নিয়েছে, আর তুমি এখনও চেষ্টা করছো। তুমি কি ভাবছো এই বড় গর্ত থেকে বাইরে বেরোতে পারবে? ওপরের 2টো ব্যাঙ ওকে বলতেই থাকে, কিন্তু ওদের কথায় কোনো ফারাকি পড়ে না ওই ব্যাঙটির। আর ওই ব্যাঙটি চেষ্টা করতেই থাকে। চেষ্টা করতে করতে ও ওই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ওকে দেখে ওই ব্যাঙগুলো দেখতেই থাকে কি করে এ বাইরে বেরিয়ে এলো। বন্ধুরা, এবারে বলো তো কি করে ব্যাঙটি বাইরে বেরিয়ে আসলো? আমি তোমাদেরকে বলছি যে ওই ব্যাঙটি কি করে বাইরে বেরিয়ে আসলো। ওই ব্যাঙটি এই বড় গর্ত থেকে এই জন্যই বেরিয়ে আসতে পারলো, কেননা ওই ব্যাঙটি কালা ছিল। ও কানে কিছু শুনতে পেত না। এই কাহিনী থেকে আমরা এটা শিখলাম, যখন আমরা জীবনে কোনো কিছু ভালো কিছু করার চেষ্টা করি তখন অনেক লোক আসে আমাদের আটকাতে, খারাপ খারাপ কথা বলে। কিন্তু যদি তুমি তোমার কাজে সফল হতে চাও তাহলে কালা হয়ে যাও। ওদের কথায় নিজের ওপরে কোনো ফারাক পড়তে দিও না, কেননা সব থেকে বড় রোগ লোকে কি বলবে। লোক তখনও বলবে যখন তুমি কিছু করবে না, আর তখনও বলবে যখন তুমি কিছু করে দেখাবে। তো তুমি কিছু করো আর নাই করো, লোকের কাজ হলো বলা, লোক তো বলবেই। তো তোমাদের যদি এই কাহিনীটি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলে যেও না যেন বন্ধুরা। দেখা হবে পরের এইরকম আরও কাহিনীর সাথে। অপেক্ষা করো আর নিজের জীবনে এগিয়ে যেও।